দূরের একটি জঙ্গলে বাস করত টুনি পাখি। সে ছিল খুবই বড় লোক। এবার টুনি তার জমিতে কলার চাষ করতে থাকে, আর সে কলা বাগানে গিয়ে বলতে থাকে, এবার আমার কলার ফলন ভালো হলে আমি এই কলা বিক্রি করে বনের গরিব পশু পাখিদেরকে সাহায্য করব। এরপর টুনি প্রতিনিয়ত সেই গাছে পরিচর্যা করতে থাকে। আর একদিন টুনি হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে যায়। তোতা ভাই, আমার শরীর তো অনেক খারাপ হয়ে গেছে, আমি কোনো রকম কাজ করতে পারছি না। তুমি যদি দয়া করে কোনো একটি কর্মচারী আমাকে খুঁজে দাও, তাহলে আমি সুস্থ হয়ে ওঠার আগ পর্যন্ত সে আমার জমিতে কাজ করে দিবে, আর আমি তাকে পারিশ্রমিক দিব। হ্যাঁ টুনি, আমি তোমাকে ভালো একজন কর্মচারী খুঁজে দিব যে তোমার সমস্ত কাজ করে দিবে। এরপর তোতা টুনির বাসা থেকে উড়ে চলে যায়। অন্য জঙ্গলে উঠতে উঠতে তোতার সাথে বুলবুলের দেখা হয়ে যায়। আর সে বুলবুলকে বলতে থাকে, বুলবুল বুলবুল, তোমার কি এমন কোনো পাখির কথা জানা আছে যে অন্যের জমিতে কাজ করে দেয়? হ্যাঁ তোতা, আমারও তো একটি পাখির কথা জানা আছে যে বনের বন্য পশু পাখিদের জমিতে কাজ করে দেয়। তুমি এখান থেকে সামনে উড়ে যাও, আর সামনে একটি ভাঙা বাড়ি দেখতে পারবে। ওখানে দেখবে একটি কালু কাক রয়েছে। কালু কাক বনের অন্য পশু পাখিদের জমিতে কাজ করে দেয়। এরপর তোতা উঠতে উঠতে কালু কাকের কাছে চলে যায়, আর কালু কাককে বলতে থাকে, কালু ভাই, আমাদের জঙ্গলে একটি টুনি পাখি রয়েছে। সে খুবই বড় লোক, কিন্তু হঠাৎ করে সেও অসুস্থ হয়ে গেছে, যে কারণে সে তার কলা বাগানে কাজ করতে পারছে না। তুমি কি তার ওখানে যে একটু কাজ করতে পারবে? কলা? ওরে বাবা, কলা তো আমার খুব পছন্দ। হ্যাঁ হ্যাঁ তোতা, আমি ওই কলা বাগানে কাজ করব, কিন্তু আমাকে একটি ভালো পারিশ্রমিক দিতে হবে। পারিশ্রমিক দিয়ে তুমি কোনো চিন্তা করো না কালু ভাই, টুনি তোমাকে ভালো পারিশ্রমিক দিবে। তুমি যদি কাজ ভালো করে করো, তাহলে টুনি তোমার পারিশ্রমিক নিয়ে কোনো প্রশ্নই করবে না। এরপর তোতা কালুকে নিয়ে টুনির বাড়িতে চলে আসে, আর টুনিকে বলতে থাকে, টুনি, আমি তোমার জন্য এই কালু ভাইকে নিয়ে এসেছি। সে তো অন্যের জমিতে কাজ করে দেয়। তাহলে তোমরা থাকো, আমি এখন চলে যাচ্ছি। এরপর তোতা সেখান থেকে উড়ে চলে যায়। তখন টুনি বলতে থাকে, কালু ভাই, আমি আজ কিছুদিন ধরে খুবই অসুস্থ হয়ে পড়ে আছি। তোমার কিন্তু আমার জমিতে কাজ করা লাগবে, আর কাজ করে সেখান থেকে কলা নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে দিতে হবে। টুনি, তুমি কোনো চিন্তা করো না, আমি তো একটি একের কাজের লোক। তুমি আমার কাজ দেখলে মজা পাবে, আর আমার মতো সৎ তুমি কোথায় পাচ্ছ? এরপর কালু উঠতে উঠতে টুনির জমিতে চলে যায়, আর সেখানে কলা দেখে বলতে থাকে, কালু টুনির জমিতে প্রচুর পরিমাণে কলা দেখে তার লোভ সামলাতে পারে না। এরপরে সে কিছু কলা খেয়ে নেয়। এরপরে তার পেটটি ভরে যায়। এরপরে সে নদী থেকে পানি আনতে যায়। নদী থেকে পানি আনার পরে সে গাছে কিছু পানি দিয়ে দেয়, আর সেখানে ঘুমিয়ে পড়ে। অনেকক্ষণ তো ঘুমিয়ে পড়লাম, এবার আমি কিছু কলা নিয়ে বাজারে বিক্রি করে আসি। এরপর কালু সেই কলাগুলো বিক্রি করে টুনির বাড়ির দিকে ফিরতে থাকে। হঠাৎ করে সে একটি গাছের উপর দাঁড়িয়ে পড়ে, আর বলতে থাকে, ওই টুনি তো অসুস্থ, আর ও তো জানে না আমি কতগুলো কলা নিয়ে এসেছি। আমার জন্য ভালো হবে ওর এই টাকার থেকে আমি অর্ধেক পরিমাণ টাকা আমার পকেটে ঢুকাই, তাহলে তো আমাকে ধরতেই পারবে না। এরপর কালু টুনির বিক্রি করা কলার টাকা অর্ধেক পরিমাণে নিয়ে নেয়, আর সেখান থেকে উড়ে চলে আসে। কালু ভাই, তুমি তো অনেক সুন্দর কাজ করো। আমি আর কিছুদিনের ভিতরে সুস্থ হয়ে যাব, আর সুস্থ হলেই তোমাকে আমি পারিশ্রমিকটা দিয়ে দিব। টুনি টুনি, তোমার কোনো চিন্তা নেই। তুমি যতদিন অসুস্থ আছো আমি তোমার কাজ সুন্দরভাবে করে দিব। তোমার জমি জমা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এরপরে কালু সেখান থেকে উড়ে চলে যায়, আর পুনরায় সে নদী থেকে পানি নিয়ে আসে, আর সে কলা গাছে দিতে থাকে।
এর পরদিন সকালে কালু টুনির গাছ থেকে আরো কিছু কলা তুলে নেয় আর সেগুলো বাজারে নিয়ে বিক্রি করে দেয়। এরপর কালু বাজার থেকে ফেরার পথে পুনরায় ওই গাছটির উপর দাঁড়িয়ে পড়ে। আজ যে পরিমাণ কলা আমি বিক্রি করেছি তা ওই টুনির গাছে তো কোনো কলাই আর থাকবে না, আর আজকের ভিতরে আমাকে কাজটি সারতে হবে। এরপর কালু টুনির ব্যাগটিকে নিয়ে টুনির কলা বাগানের ভিতরে সেরে রাখে। এরপরে কালু টুনির কাছে উড়ে চলে যায়। টুনি, তোমার শরীরে এখন কি অবস্থা? কালু ভাই, আমার মনে হয় আমি কাল পরশু দিনের ভিতরে ভালো হয়ে যাব। এরপরে আমি আমার জমিতে কাজ করব। কালু ভাই, তুমি এখন ঘুমাতে আসো। না টুনি, আমার তো আজ ঘুম আসছে না। আমি আজ বাইরের হাওয়া খাবো। আমার জন্য কেমন একটা লাগছে। এরপর টুনি তার ঘরে চলে যায় আর এদিকে কালু টুনির কলা বাগানে চলে যায়। হা হা হা, পাগল টুনি কোথাকার! তুই কি মনে করলি আমি তোর সব কাজ করে দিয়ে শুধু পারিশ্রমিকের টাকা নিয়ে বাসায় চলে যাব? সেগুড়ে বালি! আমি এখন তোর টাকার ব্যাগটি নিয়ে আমার বাসায় চলে যাব। এরপর কালু টুনির টাকার ব্যাগটি নিয়ে তার বাড়িতে চলে যায় আর কাকলিকে গিয়ে বলতে থাকে, কাকলি, আমি দেখো টুনির এই টাকার ব্যাগটি নিয়ে চলে এসেছি। আমরা তো এখন থেকে বড়লোক হয়ে গেছি। ওরে আমার বুদ্ধিমান স্বামী, তোমার বুদ্ধির তো কোনো তুলনা নেই। আমি তোমার সংসারে এসে আমার জীবন তো ধন্য হয়ে গেছে। এদিকে টুনি সকালবেলায় কালুকে দেখতে পায় না। তারপরে সে তার জমিতে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে কলা গাছে কলা না দেখতে পেয়ে খুবই অবাক হয়ে যায়। এখানে তো কোনো কলা নেই, আমার গাছে তো অনেক কলা ছিল। আরে কালুও কোথায় গেল? সে আমার সবকিছু চুরি করে নিয়ে গেল না তো? এরপরে টুনি তোতার কাছে চলে যায় আর তোতাকে গিয়ে সবকিছু বলে দেয়। তখন তোতা বলতে থাকে, টুনি, আমার তো মনে হচ্ছে ওই কালু সব কিছু করেছে। এখন তো আমরা কালুর সাথে শোক দিতে পারবো না। তাহলে চলো আমরা চিল ভাইকে গিয়ে সব কিছু বলে দিই আর চিল ভাইয়ের সাহায্য নিই। এরপর তোতা আর টুনি চিলের কাছে উড়ে চলে যায় আর চিলকে গিয়ে বলতে থাকে, চিল ভাই, কালু আমার সমস্ত টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে আর আমার গাছের কলাগুলো সব বিক্রি করে দিয়ে গেছে। তুমি আমাকে এই বিপদ থেকে একটু সাহায্য করো চিল ভাই, আমি তোমাকে দুকাতি কলা দিব। এরপর চিল টুনির কথায় রাজি হয়ে যায় আর তারা কালুর বাসায় চলে আসে। ওরে দুষ্টু কালু, আমি তোকে কাজে নিয়েছি আমাকে সাহায্য করার জন্য, আর তুই সবকিছু চুরি করে নিয়ে চলে এসেছিস। টুনি, তুই সব কথাবার্তা সামলে বলবি। আমি তোর কোনো কিছু চুরি করে আনিনি। আমি তো অন্য এক জায়গায় কাজ করছিলাম। কালু ভাই, তুমি এমন মিথ্যা কথা বলো না। আমি তো তোমাকে কাজ করার জন্য টুনির কাছে নিয়ে গিয়েছিলাম। আমি তো তোমাকে চিনতেই পারছি না। তা তোমার সাথে আমি আবার কোথায় কাজে গিয়েছিলাম? এগুলো দেখে চিলের খুবই রাগ হয়ে যায় আর সে কালুকে অনেক পেটাতে থাকে। ওরে বাবা রে, আমাকে ছেড়ে দাও। আমি তো ভুল করে ফেলেছি। ওরে চিল ভাই, তুমি এবার থামো। আমার মাংস আর হাড় তো এক হয়ে যাচ্ছে। দুষ্টু কালু, তুই এক্ষুনি টুনির টাকা পয়সাগুলো বের করে দে, তা না হলে তোর মার কিন্তু আমি আবার দিব। এরপর কালু টুনি সকল টাকা পয়সার ব্যাগটি ফিরিয়ে দেয় আর এরপর টুনি বলতে থাকে, কালু ভাই, আমি তোমার কাছে এরকম ব্যবহার আশা করিনি। আমি তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম, তারপরে তুমি তোমার পারিশ্রমিকটি নিয়ে নাও। এরপর টুনি কালুর পারিশ্রমিকটা দিয়ে দেয়। তখন কালু বলতে থাকে, টুনি, আমার খুবই ভুল হয়ে গেছে। আমি এত তোর ক্ষতি করলাম, তাও তুই আমার পারিশ্রমিক দিচ্ছিস? আচ্ছা টুনি, আমি আর কখনো কোনো কিছু চুরি করব না। আমাকে মাফ করে দে টুনি। কালু ভাই, তুমি সব সময় মাথায় রাখবে, কখনো কারোর দুর্বলতার সুযোগ নিতে হয় না। আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে
ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।